দেশের বাইরের প্রায় এই যে ১০০ কোটি প্রবাসী তাদের জন্য কিছু করার, বিভিন্ন দেশে প্রবাসীরা একটা সিম্পল পাসপোর্ট পেতে, সেবা পেতে যে ভোগান্তির শিকার হয়, কিংবা আমাদের দেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, প্রায় ১৮ কোটি জনসংখ্যা, এই দেশে এত লোকের কর্মসংস্থান নাই, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কাজে সেক্ষেত্রে বাইরে যেভাবে একটা বাজার তৈরি করা যায়, যেই বাজারটাকে আছে সেটাকে আরও সম্প্রসারণ করা যায়, এবং আমাদের দেশের লোকেরা যে আপনার শুধুমাত্র মানে নিচের পদেই কাজ করবে সেইটা না, তারা যেন আরেকটু আপগ্রেড উপরের পদেও কাজ করতে পারে, সেইভাবে আমাদের এখান থেকে তৈরি করা। তো এরকমের কিছু কাজ করতেছি। আর এলাকার কাজ, এমপি হিসেবে তো এলাকার কাজ করতেই হবে যদি আবার ভোটে দাঁড়াতে চাই। সেই সুবাদে আমি চেষ্টা করি যে এলাকার কার্যক্রম, বিশেষ করে যেগুলো সরকারের বিদ্যমান প্রকল্প আছে সেই অনুযায়ী সেখানে নিজেদের এলাকার জন্য কোথা থেকে কি করা যায় সেই চেষ্টাটি করে যাই। আগের সরকার আপনার একটা বরাদ্দ ছিল 10 থেকে 15 কোটি টাকার, 12 থেকে 15 কোটি শেষ দিকে ছিল এটা, সেটা বর্তমান সরকার এসে বন্ধ করে দিয়েছে। কারণ আগের সরকারের সময় লেখালেখি হয়েছিল যে এতে এমপিরা মানে কাজটা ঠিকঠাকভাবে করে না, কিংবা তাদের কাজের প্রক্রিয়া অস্বচ্ছ। দেখা যায় 30 লাখ টাকা খরচ করে 1 কোটি টাকার বিল বানায়। তো আমি মনে করি যে এটার স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এটা একটা জনকল্যাণমুখী প্রকল্প ছিল। বর্তমান সরকার সেটা বাতিল করে তারা বলেছে যে তারা সমস্ত কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। আমাদের একমাত্র যে গুরুত্বপূর্ণ পোর্ট যেটা চট্টগ্রাম, কোনো কারণে যদি এইটা অচল হয় বা এটা বন্ধ থাকে, বিকল্প আপনার আমাদের পোর্ট কি? খুলনার মংলা, ওইটা অত ফাংশনেবল না, মাতারবাড়ি এখন হচ্ছে। সেই জায়গা থেকে সেই সময়ের আমলা বিশেষজ্ঞ সবাই চিন্তা ভাবনা করে কুয়াকাটা এই পায়রা সমুদ্র বন্দর করেছে। কৌশলগত দিক থেকে এটা একটা নিরাপদ পোর্ট, কারণ এর সাথে কারো বর্ডার নাই যে এইখানে ধরেন কেউ বোম্বিং করে কিংবা মিসাইল মেরে এই পোর্টের কার্যক্রম বন্ধ রাখতে পারবে। সেই দিক, কৌশলগত দিক থেকে পায়রা সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ।